হেলে দুলে এভাবেই ৩ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যান সুমন। জন্ম থেকেই হাত পা বাঁকা হওয়া সত্ত্বেও শিক্ষিত হওয়ার নেশায় এভাবেই লেখাপড়া করেন তিনি। ও হাঁটতে পারে না, ভালোভাবে লিখতে পারে না, কিন্তু তাও কষ্ট করে পড়াশোনা করতেছে। বলছি পঞ্চগড় সদর উপজেলার যতন পুখুরি গ্রামের সুমন হাসানের কথা, যার জন্ম হয় হাত পা বাঁকা নিয়ে। ভালোভাবে হাঁটতে পারে না, খেতেও পারে না। খিলাই দিবালে ছোটতে, আর যখন বড় হয়ে গেল তখন আর কি বাম হাত দেখায়, আর পাখানা তো সব করিবা গেলে ধরে লেখবা লাগে, লেফটি পানি দিবা লাগে, কাপড় চোপড় ধুয়ে দিবা লাগে। কেউ ভাবেন সুমন পরিবারের বোঝা হবে, কেউ ভাবেন তার জীবনটা হয়তো থেমে যাবে এখানেই। কিন্তু না, থেমে থাকেননি তিনি। কষ্ট হলেও এগিয়ে গেছেন। আমি ওরা খেলে আমি দেখি, আমারও খেলার ইচ্ছা হয়, আমি খেলতে পারি না, আমার পায়ে সমস্যা, তাই জন্য কষ্ট হয়। সুমন এখন নবম শ্রেণীর ছাত্র। প্রতিদিন নিজের বাঁকা দুই পায়ে ভর করেই ৩ কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে যান তিনি। স্কুলে ক্লাস করে স্বপ্ন দেখেন একদিন ভালো কিছু করার। আমার বন্ধু বান্ধব আমাকে স্কুল নিয়ে যায়, আমি লেখাপড়া করতে খুব কষ্ট হয়, আমি পড়তে ভালোবাসি, আমি বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই, তাই জন্য সবাই দোয়া করবেন। সুমনের বাবা আকবর আলী পাথর ভাঙেন, মা শেফালি বেগম কাজ করেন অন্যের বাসায়। নিজেদের জীবনটা চলে কোনো মতে, কিন্তু সন্তানের স্বপ্নটাকে থামতে দেননি তারা।